যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঠে এইটা একটা উল্টা বলে বাবাটা ধোয়া দেবো আমরা একেবারে। Background check করলাম, you have to check my background first, then you can comment on myself. বগুড়ার মাঠে এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয় আমার বাংলার যুবক ভাড়া ওদের বাবার নাম ভুলা দেব। যেখানে যেই নেতা বাধা দেবে জুতা প্রাণে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? গালি দিয়েছিলাম? দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো। আমি এতগুলো আয়াত করলাম। আচ্ছা উনি আচ্ছা তোমরা থামেন প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, যে একটাও থাকবে না যুবক ভাইরা। আপনারা বুঝবেন আমাদের এলাকায়, আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আমি বলি ক্ষমা চাওয়া লাগবে এখানে। আমি সামলাইতে পারবো না। ঠিক আছে, উনি ক্ষমা চাইলে সমাধান হয়েছে। এই যুবকরা মানতে রাখি না। আশ্চর্য কথা বগুড়ার মাঠে এইটা একটা উল্টা বলে বাবাটা ধোয়া দেবো আমরা একেবারে। বসেন পেছনে যান, হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন। ঠিক আছে ছাড়ো। আমি বলি আমার লাভ কথা শোনো, ওই লোকের যে লজ্জা থাকে আজকের পর থেকে মাহফিলে বান করানোর জন্য পাবেন ইনশাআল্লাহ। আমার মাহফিল বই কথা নয়, যদি কোনো মাহফিলে কেউ পাবে বাবার নাম তোমরা ঘুরাই দেবে ইনশাআল্লাহ। শোনো কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে, তোমরা আর কোনো মারামারিতে যেও না। আমি বলেছি আল্লাহ কোরআন দিয়ে আইন চলবে, মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক আছে? আমি একবারের জন্য বৈরাগত দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআন দিয়ে, এখন দলের কথার মধ্যে মুসলমানদের কথা চলবে। পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এটা? আমি রাজনীতি করেই না রাজনীতি। আপনি যদি আইন সহ্য করতে না পারেন আপনার ইমান থাকবে না যুবক ভাই আমার। আমি চাই আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। আমার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, you have to check my background first, then you can comment on myself. বগুড়ার মাঠে এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম, ওই বগুড়ার প্রত্যেকটা যুবক বোঝাতে ভালোবাসে। হ্যাঁ যুবক তোমরা সাক্ষী দাও, আমি কোনো দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে।
পারবো না। 1.5 ঘন্টা যাওয়া ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে ওয়াজ করবো না। এই তোমরা বসে আছো, কোন দলের নাম বলছি? তোমাকে ভোট দেওয়ার কথা বলছি? তোমাকে অসম্মান করার কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কারণ কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এখানে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চুলকে ভাই করতে পারবো না আমার এখান থেকে। কেউ যদি বাধা দেয়, আমার বাংলার যুবক ভাইরা ওদের বাপের নাম ভুলা দেবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এটা, যে আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোন বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলতে চায়, এমন নেতা চাই যে নবীর আদর্শ মানতে চায়। আজকের পর থেকে লাস্ট কথা, শোনো, ওগুলা বলে কথা নয়। যেখানে যেই নেতা বাধা দিবে, জুতা প্রাণে নামাই দেওয়া হবে। এখানে কিন্তু বিএনপির ভাইয়েরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনায় মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিম। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, now this question to everybody, those who are here and those who are listening my lecture right now, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমনায় যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব কোথায় আছেন ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেবও এখানে উপস্থিত রয়েছেন। সত্য কথা বলতে আমি এখানকার কোনো খবর জানি না, বাট আমার মনে হয় যে ইমামরা সমাজে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় সবচেয়ে কম, সবচেয়ে কম। আপনারা নিউজ দেখেছেন মুরব্বী এবং যুবক ভাইয়েরা, যে খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 17 লাখ টাকা তাদের বেতন। তো আমার দাবিটা হচ্ছে, একজন খেলোয়াড় যার কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কোরআনের কোনো সম্পর্ক নেই, তার বেতন যদি দেয় রাষ্ট্র 15 লাখ টাকা, আমার তো মনে হয় ইমামের বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। আল্লাহ ইমাম সাহেবের সম্মানকে তুমি আকাশচুম্বী করে দাও, পড়েন সবাই আমিন। জনাব মোহাম্মদ আব্দুল বারী প্রামাণিক, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান প্রামাণিক। অনেকের নাম, তো আমি জাস্ট নামগুলো পড়ছি ওনাদের ভালোবাসা দেওয়ার জন্য।
ওনাদের সম্মান জানাবার জন্য আমরা দোয়া করে দিই। সহসভাপতি যারাই রয়েছেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম, স্টোর অফিসার, রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড, ঢাকা। স্যার কি এসেছিলেন? এখনো আছে? ও মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ, ভেরি স্মার্ট। বসে পড়েন স্যার। আমাদের স্যার যে আমাদের মাঝে আছে, আমরা খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় আশরাফুল আলম ভাইকে যেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলী মুর্তজা খান, অত্যন্ত চমৎকার কথা বলে গেছেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। যারাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন, আমি লাস্ট একটা দোয়া করছি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য। যারা 2 টাকা হলেও দান করেছে, যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি আজ যেমন এই কোরআনের বাগানে মেহমান হিসেবে কবুল করেছো, জান্নাতুল ফেরদাউসেও তুমি আজকের মতো আমাদের সবাইকে মেহমান হিসেবে কবুল করে নিও। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? ধুনোটে একবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইজান। আমার ভালোবাসার মানুষটা আমার খবর নিয়েছে। আর একবার এসেছিলাম, ধাক্কা ঠাক্কা খেয়ে মাটিতে উল্টে পড়ে গেছিলাম, ছেলে পেলের ধাক্কা। আমার হাত অলরেডি এখনো কাটা আছে, হালকা শুকাইছে। এই একদিন আগে হাত কেটে গেছে, পাও কেটে গেছে। আসলে যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নেই, যত সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসায়, তাই না? ওরা কিন্তু ভালোবাসলে কলিজা দিয়ে ভালোবাসতে পারে। তো যুবক ভাইরা, আজকে আমরা কলিজা ভরে ওয়াজ শুনবো, তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমার তো মনে হচ্ছে আজকের এই মাহফিলে আমার মুরব্বী আব্বাজান এসেছে 10%, আর 90% এসেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। আমি আগেই সকলের কাছে জানতে চাই, আমার ধুনটবাসী, আমার কথা কি বোঝা যায়? না, আপনারা উত্তর না দিলে তো আমি সামনে বাড়তে পারবো না। কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ। আমি যে কথাগুলো বলছি, আমি 1 থেকে 3 গুনছি, নিজেকে একটু স্থির করে নেন, কারণ কোনো কথা আপনার কানের পাশ দিয়ে যেন পাস করে না যায়। প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করতে হবে। আপনি যেই মাটিতে এখন বসে আছেন, আগামীকাল সেই মাটিতে আপনার 3.5 হাত মাটির ঘর হবে। আপনি যে মাটিতে এখন বসে দাপট দেখাচ্ছেন, এটা আমার বাড়ি, আমার এলাকা, আমার বগুড়া, আমার বাপের মাটি, এটা আমার ঘর। জাস্ট রুহুটা বের হয়ে যাবে, আপনার আসল ঠিকানা হয়ে যাবে 3.5 হাত মাটির কবর। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। মানুষটা গরম সহ্য করতে পারতো না, গরম ফ্যান দাও, এসি লাগাও, ফ্যান দাও, এসি দাও। একটা মুহূর্তের জন্য যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, সে মানুষটাও একদিন এসিহীন, ফ্যানহীন, অন্ধকার ঘরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে থাকবে। যে নারী আজকে সাজ সজ্জা, শাড়ি, গহনা, মেকআপ, পুরো দেহটা অলংকার দিয়ে ভরা, রূপে তার গৌরবে সে বাঁচে না, এই মানুষটাও যদি আজ রাতে মারা যায়, আগামীকাল তার সমস্ত শাড়ি খুলে, কাপড় খুলে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে চিরজীবনের জন্য শুয়ায় দেওয়া হবে। কবর এমন একটা জায়গা, যারা অন্ধকার ভয় পেত, অন্ধকার আমার ভয় লাগে, না না না, রুমে লাইট দাও। গোরস্থান ভয় লাগে, অন্ধকার যাবো না, যাবো না, অন্ধকার দেখলে আমার কলিজা শুকিয়ে যায়। ওই মানুষটাও অনন্তকালের জন্য 3.5 হাত মাটির অন্ধকার কবরে শুয়ে থাকবে। দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িকে আপনি যতই ডেকোরেট করেন, যতই সাজান, বাড়িওয়ালার নোটিশ যখন চলে আসে যে বাড়ি ছাড়তে হবে, বাড়ি যতই সাজানো হোক, বাড়িওয়ালা যখন বলবে যে বাড়ি আমার ছাড়তে হবে, বাড়ি আপনাকে ছাড়তেই হবে। এই দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। যতই সাজান, যতই গোছান, সারাটা জীবন প্রবাসে গিয়ে দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্তকে পানি করে যতই বাড়ি সুন্দর করে, ভাড়াটিয়ার আসল মালিক যখন ডাক দিয়ে বলবে ইউর টাইম ইজ ওভার, ইউ জাস্ট হ্যাভ টু কাম টু মি, তোর আসার সময় হয়ে গেছে, যতই সাজানো গোছানো বাড়ি হোক, সব কিছু ফেলে রেখে যেতে হবে এক সত্তার কাছে। বলেন সবাই, তিনি কে? এত এই আপনারা আমার কথা যদি একটু বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন, আমি আরেকবার জিজ্ঞেস করি, আমার কথা কি বোঝা যায়? এত শখের বাড়ি, আমরা মাঝে মাঝে গৌরব করে বলি যে এটা আমার বাড়ি। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছি, গেট দেখো, গেটের দাম 1 লাখ টাকা।
এটা আমার বাপের বাড়ি, এটা আমার দাদার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। বাট অলওয়েজ রিমেম্বার অন থিং, অলওয়েজ মাথায় রাখবেন এই বাড়ির মালিক আপনি নন। এই বাড়ির আসল মালিক একজন। বগুড়াবাসী আল্লাহর নামটা আসতে নয়, জবান দিয়ে বলেন তো আসল মালিক কে? প্রতিদিন এই মাটি কবর আপনাকে ডাক দেয়। কি বলে ডাক দেয় জানেন? এটা যদি আপনি শোনেন না, আপনার ঈমান যদি এক ফোঁটাও থাকে, আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। প্রত্যেক দিন কবর বেনামাজিকে ডাক দিয়ে বলে, এই বেনামাজি, তুই যখন ফজরের নামাজটা বাদ দিয়ে বাসার মধ্যে ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকিস, আমি তোকে দেখে বড্ড অবাক হই না। কিরে, তুই কোন ঘুমে ডুবে গেলি? এই ঘুম তো তোর নাও ভাঙতে পারে। তুই যদি বলিস আমি আজকে নয় কাল থেকে নামাজি হব, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে সুদ ছাড়বো, কাল থেকে বিড়ি ছাড়বো, কাল থেকে পর্নোগ্রাফি রাখবো, ছেড়ে দিব, সব বাদ দিয়ে দিব। বেটা মাথায় রাখিস, তোর মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব, ওই কালটা আর আসে নাই। ওরা সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেই 3.5 হাত মাটির কবরের জন্য আজকে প্রস্তুতি নিতে চাই। আজকে মজা করতে চাই কম, চোখের পানি ফেলতে চাই বেশি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে কি প্রিয় হতে আমরা চাই? আমার যুবক ভাইয়ারা, আব্বা জানেরা, বলেন তো কবরে কি আমরা শান্তি চাই? শেষ প্রশ্ন, এবার যেন কেউ বাদ চলে না যায়, মৃত্যুর পরে আমরা জান্নাত কি চাই? আল্লাহ গো, আমি অধম, খুব ভালো ওয়াজ করতে পারি না আল্লাহ, তবে তুমি আমার জবানে আজকে এমন কথা বের করে দিও যার দ্বারা আমিও জান্নাতি হতে পারি, আমার সবাই যেন আজকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। পড়েন সবাই আমিন। আমি সবাইকে এই মুহূর্তে 3টা প্রশ্ন করব, অ্যাক্টিভ থাকতে হবে যেন উত্তর কোনোভাবেই ভুল না হয়ে যায়। আমার ধুনটবাসী জেহেনটাকে অ্যাক্টিভ করেন, মনটাকেও একদম অ্যাক্টিভ করেন। মাথায় কলিজা দিয়ে বুঝেন এবং উত্তর দেন। বলেন তো, the life we are leading in this world right now, যে দুনিয়াতে আমরা এখন আছি, যেই জীবনে আমরা আছি, বুঝলে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন, আমি উত্তর দিব। বলেন তো, এটা কি পরকাল না ইহকাল? হ্যাঁ, রাইট আনসার, ডানে বামে না আমার দিকে বলেন সবাই, পরকাল না ইহকাল? ইহকাল। এখন মূল প্রশ্ন, বলেন তো ইহকালের জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? রাইট আনসার। আরেকবার বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? প্রমাণ হলো আল্লাহর কোরআন 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে অধিক উত্তম করে বানাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে আখিরাতকে সেরা করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না আমি আপনারা? এবার আমার দ্বিতীয় প্রশ্ন, দলিল হলো আল্লাহর কোরআন 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত তথা একদম শেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতের অর্থ যখন আমি পড়ি, আমার কলিজার মধ্যে ধুক 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 শুরু হয়ে যায়। এত মারাত্মক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 80 বছরের মুরব্বী যেদিন মারা যাবে, তার পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, যখন সে পরকালকে সচক্ষে দেখে ফেলবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই পরকালের জীবনটা যে এত লম্বা, আমি যে 80 বছর দুনিয়াতে ছিলাম, এই পুরো 80 বছরের জীবনটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন মনে হবে একটা সকাল। শুনলে হবে না, বুঝতে হবে। 80 বছর দুনিয়ার হায়াত, পরকালে যাওয়ার পরে মনে হবে এটা একটা সন্ধ্যা ছিল, একটা ছোট্ট সকাল ছিল। এবার সবাই 2টা চোখ বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। 2টা চোখ বন্ধ করে সবাই ভাববেন আপনি এখন এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। চোখ বন্ধ করতে হবে না, আরেকটু পরে করবেন। আরেকবার বলছি, প্রথম অনুভূতি হবে আমি মাটির কবরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছি, 1 নম্বর অনুভূতি।
2 নাম্বার, আপনি ভাববেন আপনার চোখের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। জাস্ট ভাববেন, চোখ বন্ধ সবার। আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করেছেন। এটা আমার কোনো অর্ডার না, এটা ভালোবাসার দাবি রাখলাম। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পারছি না তো, চোখটা যদি বন্ধ থাকে মাথাটা একটু সবাই নিচু করেন। মাথা যদি নিচু হয়ে যায়, আমি 1 থেকে 5 গুনছি। 1, একটু ভাবেন আপনি কবরে শুয়ে আছেন, একটু ভাবেন, একটু ভাবেন যে আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তার হাতের চামড়ার রং হবে সাদা ধবধবে, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে একদম তাগড়া যুবকের মতো। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, আসো আসো আসো। মালাকুল মউত ডাকবে। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है, मुझे बताओ, যাবো কোথায়। এবার একটা হাদিস বলছি, সুবহানাল্লাহ, কেউ যেন আস্তে পড়বেন না, জোরে পড়বেন, আগে তরজমাটা করে দেই। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে, তুমি জাস্ট বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমার হাতের দিকে তাকান। এটা তো টিস্যু, এমন কেউ নেই যে জানে না, কিন্তু খেয়াল করেন তো, এই টিস্যু কি ধনুটবাসী, গোল না চারকোনা? ভয় পেয়ে গেছেন, উত্তর কিন্তু সঠিকই দিয়েছেন আপনারা। আবারও, গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, বাম হাত না ডান হাত দেখবেন। লুক অ্যাট মাই রাইট, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য মালাকুল মউত তার ডান হাতটা আলতো করে বাড়ায় দিবে। আমি একটু পেছনে যাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। একটু পেছনে গেলাম, সাউন্ডটা হালকা কম যাবে। মনে করেন আমি একটা অভিনয় করছি, আমি একজন নামাজি বান্দা, আমি শুয়ে আছি বাসার ভেতরে, আমার মৃত্যুর সময় চলে এসেছে, পরকালের লাইফটা এখন স্টার্ট হয়ে যাবে। মালাকুল মউত আসবে, ডান হাতটা আলতো করে বাড়াবে, রুহ যখন হালকা করে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহকে কবজ করা হবে। তাও সুবহানাল্লাহ বলতে পারলাম? এবার এইটার দিকে তাকান। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহকে কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য স্পেশালি গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক বসে আছো, যার মোবাইল ফোন পকেট থেকে বের করে যদি আমি চেক করি, কেউ যদি হাসেন, আপনার ঈমান দুর্বল, হাসবেন না। অনেক যুবকের ফোন চেক করলে ওর ফোনে এখন উলঙ্গ মেয়েদের ভিডিও আর ছবি খুঁজে পাওয়া যাবে। অনেক যুবক বসে আছে, যেই যুবকগুলো এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই করেছে, এখানেই আছে। না, আমি আবারও বলছি, আমি তোমাকে হাসির খোরাক দেই নেই। কেউ কারো দিকে তাকিয়ে হাসতে চেও না। যার যার গুনাহ তাকে আল্লাহর সঙ্গে বুঝতে দাও। ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাই ফেস। তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এমন বেনামাজি যুবক, এমন বেনামাজি মুরব্বী, এমন বেপরদা মহিলা, যখন তার সামনে মালাকুল মউত আসবে, তার এই চোখটা হবে বিশাল লম্বা, আর হাদিসে আসছে চোখটা হবে লাল টকটকে, একদম লাল। আমি একটু বোতামটা খুললাম, এই পুরো দেহের চামড়াটা হবে নীলাভ বর্ণের চামড়া, নীল। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে তার। গায়ের পোশাকটা হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যখন তার দিকে একবার তাকায় দেখবে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি থরথর 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 করে কাঁপবে, করে কাঁপবে। আর মুখের এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হবে, ফেনা ফেনা। বেনামাজির দিকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হ। একটা ধমক দিবে, বেনামাজির দিকে তাকায়, আর বেনামাজির রুহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত
তার বাম হাতটা বাড়াবে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে মালাকুল মউত তার বাম হাতটা, পজিশন সেট করে। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি বোন রুহের দিকে একটা থাবা মারবে। থাবা মারার সাথে সাথে যখন রুহটাকে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও যদি আজকে থেকে নামাজ কেউ না পড়ে, আমার তো মনে হয় তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? রুহ যখন কবজ হয়ে যাবে, আমার আব্বা 7 বছর আগে মনে পড়ে গেল, তাই বলছি, বলা যাবে না? আমি একটা কথা বলবো, এটাও হাদিসের সঙ্গে সম্পৃক্ত, যদি পারমিশন পাই তবে বলবো, বলা কি যাবে? 7 থেকে 8 বছর আগে আমার আব্বা হার্ট অ্যাটাক করেছিল। হার্টের পেশেন্ট আমার বাবা, 3 বার হার্ট অ্যাটাক করেছে। তো রাজশাহী কলেজে আমার আব্বাকে আমরা ভর্তি করলাম, রাজশাহী মেডিকেল কলেজে। আমি তখন এতটা প্রফেশনালি বক্তব্য শিখি নাই, বা আমি এত ফেমাস বা ভাইরাল যাই বলেন আমি কিছু ছিলাম না এরকম। আমি একদম সাধারণ একজন ছেলে ছিলাম, একদম সাধারণ ছেলে। মেডিকেলে গেলাম বাবাকে দেখার জন্য। আমি কিন্তু ফালতু আলাপ না, এটাও হাদিসের সঙ্গে মিলাই দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। মেডিকেলে গেলাম তো কিভাবে বোঝাই, আমার দিকে একটু তাকাবেন, স্টেজটা একটু দেখবেন। এটা হচ্ছে আমার বাবার ওয়ার্ড, এটা হচ্ছে গেট, আর ওই যে বাসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওয়ার্ডের বাহিরের বারান্দা। কথার কথা বোঝানোর জন্য বললাম। আমি যখন বাবার গেটে ঢুকবো, দেখলাম ঠিক গেটের সামনে বাহিরে বারান্দায় একজন শুয়ে আছে। এই বয়স কত হবে, 40-45, দেখতে যুবকই মনে হচ্ছে, বয়স্ক মনে হচ্ছে না। তার পাশে তার মেয়েরা বসে আছে, ওই আপেল কিংবা কমলা এরকম কিছু খাওয়াচ্ছে তার বাবাকে তারা। তো আমি দেখলাম, কি রে বাবা, হার্টের রোগী কিন্তু বসে বসে মুচকি হাসি দিচ্ছে, খুব হাসতেছে, খুব হাসতেছে। আমি অবাক হয়ে গেলাম, আরে বাবা হার্টের পেশেন্ট, এত হাসে কেমন করে? ইনি তো সুস্থ হয়ে আছে, এনাকে কে নিয়ে আসছে? আমি নিজেই বলতেছি, এনাকে কে নিয়ে আসছে? তো সুস্থ আছে। মনে মনে ভাবতেছি, বাবার কাছে গেলাম, সালাম দিলাম। আব্বা কথাবার্তা বললো, আব্বা যাও বাহির থেকে একটা পার্টি নিয়ে আসো। পার্টি মানে সব, আমি কি ভুল বললাম নাকি ভাই? পার্টি সব, হ্যাঁ সব, রাইট। এটা আমার আব্বাজান ধরে ফেলেছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো পার্টি কিনতে বাহিরে গেছি, এই অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 5 মিনিটের কম বেশি হবে, 2 থেকে 5 মিনিট। আমি আব্বার ওয়ার্ডে ঢুকতে যাব, চিৎকার আর চিৎকার, কান্না আর কান্না, কান্না আর কান্না। দৌড় দিয়ে গেছি, কি হলো। দেখতেছি একটু আগে যেই যুবক বয়সী মানুষ মনে হচ্ছিল হাসতেছিল, দুনিয়াতে আর নাই। চোখে দেখা ঘটনা, একদম চোখে দেখা। তো তাকে দেখলাম হালকা হালকা সাদা ফেনা বের হচ্ছে তার জিহ্বার এই পাশ দিয়ে। এটা ভালো মৃত্যুর নমুনা নয়। ভালো মৃত্যু যাদের হয় না তাদের চোখটা উল্টায় যায়, চেহারাটা নীল হয়ে যায়। খারাপ মৃত্যুর নমুনা হচ্ছে জিহ্বার এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। খারাপ মৃত্যুর নমুনা হচ্ছে থর 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 করে কাঁপতে থাকে। এটা ভালো মৃত্যুর নমুনা নয়। রূহ যখন কবজ হয়ে যাবে, এলাকার মসজিদে আপনার নামে এলান শুরু হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ। আপনার ছেলে ফেসবুকে পোস্ট দিবে, স্টোরি দিবে, আমার বাবা দুনিয়াতে আর নেই, আমার কলিজার টুকরা মা দুনিয়াতে আর নেই। চতুর্পাশ থেকে লোক ছুটে আসবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য। কিন্তু যখন আপনার লাশটাকে দাফন করা হবে কবরে, এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তোবা 90% বেশি ভুল আসতে পারে। আগে সাবধান করছি, উত্তর যেন ভুল না হয়। বলেন তো, কবরে রাখার পরে মাইয়াতকে প্রশ্ন করা হবে কয়টা? 4টা। কে বলেছেন একটু হাত তুলুন তো ভাই আমার। এই যে 4টা, দ্যাট ইজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। বলেন তো, আমার রব্বুক, আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, আমাদের রবকে।